হঠাৎ টাকার দরকার হলে ২১ বার এই সূরাটি আমল করুন। চাওয়ার মতো চাইতে পারলে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অবশ্যই দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রিয় দর্শক, আসুন ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করে নেই। হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, ইয়া আরহামের রাহিমিন, আমাদের সবাইকে আপনি হালাল রিজিক দান করুন। যারা যারা হালাল রিজিক পেতে চান তারা অবশ্যই কমেন্টে আমিন লিখবেন। আর যারা যারা আজকের আমলটি করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে ইনশাআল্লাহ লিখে নিয়ত করে ফেলুন। প্রিয় দর্শক, চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, হঠাৎ করেই আপনার অনেক টাকার প্রয়োজন, সূরা ইখলাস মাত্র ২১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার যত টাকার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শুধুমাত্র যখন আপনাদের হঠাৎ টাকার প্রয়োজন হবে তখন, অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন আপনার টাকার প্রয়োজন, সেই সময় শুধুমাত্র আমি যেভাবে বলবো সেভাবেই সূরা ইখলাস ২১ বার পড়বেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন। আমি এতটুকু বলে দিচ্ছি, আপনাদের আমল করতে দেরি হবে, আপনাদের প্রয়োজন মতো টাকার ব্যবস্থা হতে দেরি হবে না ইনশাআল্লাহ। আপনারা যখন সূরা ইখলাস পাঠ করবেন তখন সেই সময় খুব ছোট একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি পড়তে হবে। অর্থাৎ আপনাদেরকে শুধুমাত্র সূরা ইখলাস এবং এই আমলটির জন্য ছোট্ট একটি দোয়া করতে হবে। তাহলে যখন আপনারা সূরা ইখলাস ২১ বার পড়বেন এবং এই আমলের দোয়া করবেন তখন দেখবেন আপনার যত টাকার প্রয়োজন ছিল সমস্ত টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে। আর আপনাদের কাছে কোথা থেকে টাকা আসবে তা আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আপনারা শুধু এতটুকু বুঝতে পারবেন আপনি এই আমলটি করার কারণেই আপনার টাকার ব্যবস্থা হয়ে গেল। বিশেষ করে এই আমলটি তখনই কাজে আসবে যখন আপনার হঠাৎ করেই অনেক টাকার প্রয়োজন হবে। সেটা এখন হোক আপনাদের পরিবারের কেউ অসুস্থ, কিংবা আপনার কাছে পরিবারের খরচ চালানোর মতো টাকা নেই, কিংবা কেউ আপনার কাছ থেকে টাকা পায় আপনি তার ঋণ পরিশোধ করতে পারছেন না, অথবা আপনি একটি জরুরি জিনিস কিনবেন, সেই জিনিসটি কেনার জন্য আপনার কাছে টাকা নেই, অথবা আপনি যদি ধনী হতে চান, আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান, তারপরেও আপনি এই আমলটি করতে পারেন। আমি এক কথায় বলে রাখি, টাকা রিলেটেড যত সমস্যা রয়েছে আপনারা এই আমলটি করে সকল ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে রাখি, এই নিয়মটি আপনারা সবাই করতে পারবেন, তবে এই আমলের নিয়মটি আপনাদের সবাইকে মানতে হবে। যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি করলে কোনো কাজ হবে না। এখন আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই আমলটি বুঝিয়ে দিচ্ছি, যেন আপনারা খুব সহজেই এই আমলটির নিয়ম বুঝতে পারেন। আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। আর আপনারা সূরা ইখলাসের এই আমলটি সহজভাবে করতে পারেন, আমি সেভাবেই আপনাদের আমলটির ব্যাপারে বলবো। আমি আপনাদেরকে বলে রাখি, এই আমলটি করতে হলে সূরা ইখলাস পাঠ করার একটি নিয়ম রয়েছে। আমি সেই নিয়মটি আপনাদেরকে বলে দেব এবং যথাযথভাবে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে আমলটি করতে হবে। এই নিয়মের একটু এদিক ওদিক বেঁধে করলে আপনি আমলটি করে কোনো উপকার পাবেন না। যদি আপনারা সূরা ইখলাস একটু ভুলভাবে পড়েন তাহলে কিন্তু আমলটি করে কোনো লাভ হবে না। এই আমলটি আপনারা যারাই করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ছেলে মেয়ে বৃদ্ধ যুবক সবাইকেই এক নিয়মে আমলটি করতে হবে। প্রথম নিয়ম হচ্ছে, আপনারা যখন এই সূরা ইখলাসের আমলটি করবেন তখন কোনোভাবেই আপনার আশেপাশের কারো সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। আপনি যখন এই আমলটি করা শুরু করবেন তার আগে অবশ্যই ওযু করে নেবেন। ওযু করে পাক পবিত্র অবস্থাতে আপনারা এই আমলটি করবেন। তবে আরও কিছু ছোট ছোট নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো মেনে আপনাদের আমলটি করতে হবে। এই আমলটি করার সময় আপনাদেরকে যেভাবে সূরা ইখলাস পাঠ করতে হবে আমি সেটা একবার তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমি আরও একবার পড়ে শোনাচ্ছি, আপনাদের মধ্যে যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো হুজুরের কাছ থেকে সঠিকভাবে উচ্চারণ শিখে নিয়ে এই সূরার আমলটি করতে পারেন, তাহলে দ্রুত কাজ করবে আমলটি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরা ইখলাসের অর্থ হচ্ছে, পরম করুণাময় পরম দয়াময় আল্লাহর নামে শুরু করছি। বলো, তিনি আল্লাহ যিনি অদ্বিতীয়, আল্লাহ সবার নির্ভরস্থল,
তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য আর কেউ নেই। আমি আশা করি আপনারা সূরা ইখলাস তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনলেন এবং আপনাদের অনেকেরই এই সূরাটি মুখস্থ রয়েছে। আপনারা যারা চান প্রতিটি দর্শক ধনী হয়ে যাক, এই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই ধনী হয়ে যাক, তাহলে অবশ্যই কমেন্টে 3 বার করে আমিন লিখে যাবেন। যখন আপনারা এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন অর্থাৎ রেডি হবেন, সেই সময় আপনাদেরকে সূরা ইখলাস পাঠ করতে হবে। আর সেই সময় গুরুত্বপূর্ণ খুব ছোট ছোট সহজ কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আপনাদের মানতে হবে। সেই নিয়মটি হচ্ছে, আপনারা যখন এই আমলটি করবেন তখন আমলটি করার আগে যখন ওযু করে নেবেন, ওযু করার পরে একটি পরিষ্কার পবিত্র জায়গায় বসবেন। আপনি যে কোনো জায়গায় বসতে পারেন, সমস্যা নেই, তবে জায়গাটি অবশ্যই পরিষ্কার ও পবিত্র হতে হবে। আর আমি আপনাদেরকে বলে রাখছি, আপনারা এই আমলটি চাইলে যে কোনো সময় করতে পারেন, যখনই আপনার সুযোগ হবে। আপনি একা থাকবেন যখনই, আপনার আশেপাশে কেউ থাকবে না, তখনই আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই আমলের উপযুক্ত সময় হচ্ছে যখন আপনার পাশে কেউ থাকবে না, তখন আপনি এই আমলটি করবেন। তখন যেন আপনাকে এই আমলটি করতে কেউ না দেখে, এটাই হচ্ছে এই আমলটির সময়। আর এই আমলটি করার আগে আপনারা পাক পবিত্র হয়ে পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে বসবেন। এরপরে মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন এবং একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে আপনারা মাত্র 555 বার সুবহানাল্লাহ পাঠ করবেন। মনে রাখবেন, সুবহানাল্লাহ আপনাদেরকে 555 বার পড়তে হবে। সুবহানাল্লাহ, 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 এভাবে পড়বেন। আপনারা যখন 555 বার সুবহানাল্লাহ পড়ে ফেলবেন, তারপরে শুধুমাত্র 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরই মাত্র 21 বার পাঠ করবেন সূরা ইখলাস। মনে রাখবেন, প্রতিবার বিসমিল্লাহ এর সাথে সূরা ইখলাস পাঠ করবেন। আর সেই সাথে সাথে আমলটি করা শেষ হয়ে গেলে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এবং সর্বশেষ মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে আপনার মনের যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়া তুলে ধরবেন। ইনশাআল্লাহ এরপরে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এমন এমন উৎস থেকে ধন সম্পদ দান করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তবে এই আমলটি করে আপনি যদি ধনী হতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে আপনি এই আমলটি করলে কোনো উপকার পাবেন না। তবে ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। কেননা আপনারা সকলেই জানেন, দরুদে ইব্রাহিম একবার পাঠ করলে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার বান্দার উপরে 10 বার রহম করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি আমাদের প্রয়োজনীয়তার সময়ে সঠিক নিয়মে করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দাওয়াতি কাজে অংশ নিতে চাইলে ভিডিওটি আপনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।